পাল্টেছে, কৃষকদের বিক্রি শেষ, ধানের দাম চড়া হয়ে যাচ্ছে। এটাও আমাদের একটা ক্ষতির দিক বলে মনে করি। সুপ্রিয় শ্রোতা, আই নিউজ বিডি ডিজিটাল প্ল্যাটফর্মে সকলকে স্বাগতম। আমরা এসেছি কৃষকের সুখ দুঃখের কথা জানতে। আমরা এসেছি আজ খুলনা জেলার বটিয়াঘাট উপজেলায়। এখানে কৃষকদের সুখ দুঃখের কথা জানতে এসেছিলাম। জানতে পেরেছি এখানে কৃষকদের বর্তমান সময়ে তারা অনেক অর্থ ব্যয় করে ধান করলেও তাদের এই সময়ের যে ধানের যে মূল্য তারা সেটা পাচ্ছেন না। বর্তমান সময় ধান, আমরা কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা কথাও বলেছি এবং জানতেও পেরেছি যে বর্তমান সময় ধানের মূল্য তারা খুবই কম এবং লোকসানে দাঁড়িয়েছে তাদের। যে বর্তমান সময়ের ধান অনেক কষ্ট করে তারা লাগিয়েছেন, সারের দাম এবং অনেক ঔষধ তারা এখানে ব্যয় করে যে তাদের লাভ, সেটা কিন্তু তারা পোষাতে পারছেন না, আমরা যেটা জানতে পেরেছি। আমরা কিন্তু একজন কৃষকের সঙ্গে এই মুহূর্তে কথা বলবো, কথা বলে বিস্তারিত ওনার কাছ থেকে জানবো। আপনাদের বর্তমান সময়ে কৃষকদের যে দুঃখ বা দুর্দশার কথা, এটা আপনারা জানাতে পারেন এবং আপনাদের যে কৃষকদের যা লাভ বা ক্ষতির যে বিষয়টা, এখন বর্তমান সময়ে সারের দাম বা ধানের করে যে আপনারা কেমন লাভবান হয়েছেন, এটা যদি আমাদের জানাতেন। আসলে এক কথা বলতে গেলে বলতে হয় যে কৃষকরা সবসময় বিপদের মুখেই থাকে। কারণ কৃষক ফসল ফলায়, উচ্চ মহলের দেশের সমস্ত জনগণ সেগুলো খেয়ে জীবন ধারণ করে। এবং দেখা যাচ্ছে যে আমাদের এখানে 1 বিঘা জমিতে, 50 শতক 1 বিঘা জমিতে চাষ করতে লাগে 3000 টাকা, ধানের বীজ 500 টাকা কেজি। এবং এখানে দেখা যাচ্ছে সার প্রয়োগ করে 3 থেকে 4 বার সার প্রয়োগ করে জমিতে কীটনাশক, 100 গ্রাম কীটনাশকের দাম 500 টাকা, 600 টাকা, 700 টাকা। বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেট আছে। কিন্তু দেখা যাচ্ছে কি যে এখানে সার, ওষুধ এবং কিষেন, মানে কৃষাণ বলতে আছে শ্রমজীবী, যে আর কি যে শ্রম বিক্রি করে, তাকে দিয়ে দেখা যাচ্ছে 20,000 টাকার মতন খরচ এসে যাচ্ছে প্রতি বিঘায় 50 শতক জমিতে। এখন ধান যখন মাড়াই করা হবে তখনও চড়া দামে শ্রম ক্রয় করতে হয়। যাচ্ছে প্রত্যেক দিনে একজন শ্রমজীবীকে 1200 টাকা করে দিতে হচ্ছে। তাহলে এভারেজে দেখা যাচ্ছে কি আমার জমিতে 27,000 টাকা, 28,000 টাকা খরচ চালাচ্ছে। ধান পাচ্ছি কত? বীজ ভালো না, ভালো বীজ বলে দিচ্ছে, অথচ দেখা যাচ্ছে বীজটা 2 নম্বর অথবা 3 নম্বর। সেখানেও চাষিদেরকে বীজের ক্ষেত্রেও ঠকানো হচ্ছে, এমনকি ওষুধ সারেও আবার ঠকানো হচ্ছে। যে আমার জমিতে দেখা যাচ্ছে কি 15 দিন পরে সার প্রয়োগ করতে হবে, এখন 15 দিন ধরে আমি ডিলারদের কাছ থেকে সার পাচ্ছি না, সেখানে সারের ঘাটতি। তাহলে আমি 7 দিন 18 দিনের মাথায় দিতে হচ্ছে, তাহলে তখন আমার ধানটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইভাবে সার, ওষুধ এবং শ্রমজীবী এটার কারণে আমরা সঠিক ফসল ফলাতেও পারছি না। 28,000 টাকা, 27,000 টাকা লেগে যাচ্ছে। এখন ধান পাচ্ছি আমরা, যেহেতু বীজ খারাপ, সেহেতু আমরা ধান পাচ্ছি 30 থেকে 35 মণ সর্বোচ্চ। এখন এখানে দেখা যাচ্ছে সরকার যে বাজার রেট ধারণ করেছে, সে কৃত রেটে আমাদের ধান আমরা বিক্রি করতে পারতেছি না। আমরা পাচ্ছি কি, এলাকায় যারা ধান ব্যবসায়ী আছে তারা যে রেট কেটে দিচ্ছে সেই রেট 1050 টাকা বর্তমান। এখানে সরকারের থেকেও বেশি রেটে ধান ক্রয় করতেছে গরিব চাষিদের কাছ থেকে। কিন্তু আসলে গরিব চাষিরা কি ধান সরাসরি গোডাউনে দিতে পারে? মনে হয় না, আমরা পারি না। এক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আর কি দেখতে পারেন খতিয়ে বিষয়টা।